বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল আপনজন, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আপনাদেরই কান্তা আপা, যা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে আসছি। আমাদের সাথে আপনাদের যাদেরই বিয়ের প্রয়োজন সরাসরি যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আরেকটা নাম্বারও আছে, 01711860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আপনারা যারা সেবা নিতে চাচ্ছেন আপনারা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার প্রত্যেকটাতেই আমরা সেবা দিচ্ছি। আমাদের অফিস প্রতিদিনই খোলা আছে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। অফিসের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2, কান্তা মিডিয়া সেন্টার। তো আমি এই মুহূর্তে বেশ কিছু সিটিজেন পাত্র আসছে যাদের জন্য আমি পাত্রী চাচ্ছি। আমার যে প্রবাসী বোনরা আছে তাদের ছেলে মেয়েদের জন্য হয়তো পাত্র খুঁজছে, বা দেশে যে বোনরা আছে তাদের মেয়েদের জন্য খুঁজছে, তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি আপনারা আমাদের কাছে বেশ কিছু বিবাহিত খুব উচ্চবিত্ত পরিবারের কিছু ছেলে আসছে যারা আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, ইরান, ইরাক, তুরস্ক, সব দেশেরই কোনো না, আয়ারল্যান্ড, তারপর ফিনল্যান্ড, ডেনমার্ক। তো আমি আশা রাখি প্রত্যেকটা দেশেরই আমাদের কাছে পাত্র আছে। তাই আমি আপনাদের কি আহ্বান জানাচ্ছি, আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে, হয়তো আমি অল্প অল্প কয়েকটা ছেলের কথা বলবো, তাদের সাথে মিলে গেলে আপনারা যোগাযোগ করবেন। আর বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা উসিলা মাত্র। আমরা কিন্তু দিন রাত পরিশ্রম করে যাচ্ছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য, আপনাদের কাঙ্ক্ষিত জীবন সঙ্গিনী খুঁজে দেওয়ার জন্য। আপনারা কখনো নিরাশ হবেন না। আপনারা মনে করবেন একজন আপনার বড় বোনের মতো, মায়ের মতো ইনশাল্লাহ কাজ করে দিচ্ছি। আমাদের এখানে আপনারা কিন্তু প্যারাশানি মুক্ত হয়ে কিন্তু আপনারা নিশ্চিন্ত মনে যোগাযোগ করে কাজ করে নিতে পারেন। আমি পাত্র হচ্ছে 93-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 9, বিএসসি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, বা আমেরিকা থেকে করছে। ওর বাবা হচ্ছে ডাইরেক্টর, একটা সরকারি একটা উচ্চপদস্থ কর্মকর্তা, মাদার ইউনিভার্সিটির টিচার। তো ছেলে হচ্ছে আমেরিকা ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে আছে, আমেরিকার সিটিজেন। ওর জন্য একটা দেশে এবং বা আমেরিকা থাকা ছেলে মেয়ে চাচ্ছে আর কি, ভালো একটা। তো ওনারা একটু ইমার্জেন্সিভাবেই চাচ্ছে। আসলে বর্তমান যে করোনা ভাইরাসের কারণে আমরা সবাই আসলে খুবই চিন্তিত, কখন কার কী সমস্যা হয়ে যায়। সেজন্য আসুন না আমরা সবাই বেশি বেশি করে আল্লাহর কাজ করি, আমরা ফরজ কাজগুলি সম্পন্ন করি। কখন কার মৃত্যু হয় একমাত্র আল্লাহই জানে। সেজন্য যতক্ষণ বেঁচে আছি আল্লাহর কাজগুলি করে মানুষের কল্যাণে কাজ করতে হবে, আর ফরজ কাজগুলি তাড়াতাড়ি সমাধান করে দিতে হবে। যাদের যাদের পাত্র এবং পাত্রীর ছেলে মেয়ে বিবাহযোগ্য তাদেরকে আলহামদুলিল্লাহ এই ফরজ কাজটা আপনারা এই করোনা ভাইরাসের মাঝেও কিন্তু আপনারা ঘরোয়াভাবে 2-3 জন হয়তো কাজে নিয়ে আসলো, আমার অফিসেও সেরে ফেলতে পারেন। আমি মনে করি যে বেশি এত হাইফাই কিছু এখন না করাই ভালো। আপনারা সুন্দর মতো মেয়ে পছন্দ হবে, 2 পক্ষের খোঁজখবর নিয়ে কাজ করে ফেলতে পারেন। এবং সেক্ষেত্রে আমাদের এই অফিসে আমি কিন্তু নিরিবিলি একদম সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এখানে কিন্তু কাজী ডেকে আমরা কয়েকটা কাজ আলহামদুলিল্লাহ সম্পন্ন করেছি। তাই আপনারা পরে যখন সুদিন আসবে, আল্লাহ যখন সুদিন করবে, তখন হয়তো অনুষ্ঠান করতে পারেন, এটাই আর কি। তো এই ছেলেটার জন্য আরেকটা ছেলে হচ্ছে, ওর ডেট অফ বার্থটা আমি বলে দিচ্ছি, 87। ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ও হচ্ছে লন্ডনের সিটিজেন, বাবা মার একমাত্র সন্তান, এমএসসি কোর্সে লন্ডনেই থাকে। পরিবার তো আর বলার কি আছে, 5 ফিট 8 লম্বা। এই ছেলেটার জন্য একটা মেয়ে দরকার। আরেকটা ছেলে, ওর বাবা মা ছেলে হচ্ছে ডেট অফ বার্থ 84। ও হচ্ছে পিএইচডি করছে আমেরিকা থেকে, এমএস করছে আমেরিকা থেকে, এখন আমেরিকাতে আছে, বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার। সে কিন্তু বুয়েট থেকে পাশ করে গেছে। ওর বাবা ডাক্তার, মাদার হাউস ওয়াইফ, ফ্যামিলি খুবই ভালো, বড় ভাইও ডাক্তার, অনেক ভালো, মোহাম্মদপুরে বাসা। ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। বেশ অনেক দিনে আমার পরিচিত, মার সাথে আজকেও কথা হলো, বললো যে আপা একটা ভালো মেয়ে তাড়াতাড়ি দেন, আল্লাহ যদি মিলিয়ে দেয়। আমি সবসময় বলি আপনাদের আশা আকাঙ্ক্ষা যারা যেই দৌড়ে
চাচ্ছেন সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমি নিজের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমি এমন একটা মনের মতো একটা মানুষ চাই, আল্লাহ তুমি মিলিয়ে দিও। কারণ আল্লাহর কাছে চাইলে কিন্তু কোনো মানে কমতি নাই। আল্লাহর কাছে চাইলে, চাওয়ার মতো চাইলে আল্লাহ কিন্তু আশা পূর্ণ করে। আমি প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ মনে করি আজকে আমি শেষ, আল্লাহ কিভাবে চলবো, কিভাবে কি হবে। তো আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ তুমি মহান, তুমি পবিত্র, তুমি ছাড়া তো আর কোনো এই বিপদ থেকে উদ্ধারের কোনো আর পথ নেই। ঠিকই আল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমত করে কোনো না কোনোভাবে আল্লাহ সুস্থ রেখে চালিয়ে যাচ্ছি। আপনাদের দোয়াই সব কিছু। মানুষের দোয়া অনেক বড় জিনিস। একমাত্র মানুষের দোয়াই দেখলাম মানুষ উন্নতি বলেন, মানুষের জীবনে চাওয়া পাওয়া অনেক কিছুই। সেজন্য সবসময় মনের ভিতরে রাখবেন যে আল্লাহ আছে, ইনশাআল্লাহ যতটুকু সমর্থ আছে দান সৎকা করতে হবে। এখন বেশি বেশি সৎকা আদায় করতে হবে। আমি মনে করি যে এই বিপদে আল্লাহ যাতে সবাইকে নিয়ে আল্লাহ ভালো থাকতে পারি। এই পৃথিবীতে কেউ থাকলো না, আমি বেঁচে থাকলাম, এই শহরে কেউ থাকলো না, আমি আমার পরিবার নিয়ে ভালো থাকলাম, সেটা চাই না। সবাইকে নিয়েই যাতে আল্লাহ ভালোভাবে চলাফেরা করতে পারি। এই আল্লাহ যে আমাদের এই পৃথিবীর উপরে অত অসন্তুষ্ট হয়ে গেছে, এই অসন্তুষ্ট থেকে আমাদেরকে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমরা কি ভুল করছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, এই পৃথিবী থেকে আপনি এই মহামারী উঠিয়ে নিন। আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করে বলতে হবে। দেখেন এই যে বিশ্ব মহামারীর মাঝে কে বাঁচে কে মরে, অথচ অনেকেই আছে অনেক রাজপ্রসাদ নিয়ে বসে আছে, তাদের ভিতরে কোনো ভয় নাই যে আমাদের এত কিছু আছে, পাশের মানুষটা কত অসহায়, আত্মীয় স্বজন অসহায়, আমি রাজার হালে বসে আছি। এটা কিন্তু ঠিক না। আমার যতটুকুই আছে আমি সবসময় দান করতে হবে। আত্মীয় স্বজনকে আত্মীয়তার পরিচয় দিয়ে আত্মীয় স্বজনকেও মানে দান সদ্গা করতে হবে। আমার নিজস্ব আত্মীয়কে যারা অস্বীকার করে তারা কিন্তু ভেস্তে যাবে না। কারণ আল্লাহ বলছে যে তোমার যে আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে, পাড়া প্রতিবেশী নিয়ে তোমরা ভালো থাকো, নিজে একাই রাজত্ব করবা সেটা ঠিক না। তো আমি বলবো আমাদের এই একটা সামান্য একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে আমরা অসংখ্য ফরজ কাজগুলি সম্পন্ন করি। আপনাদের কি কেউ কি এরকম মায়াশীল, দয়াশীল, দানশীল নাই যে আমাদের এই মহামারীর মাঝে আমি দেখেন আমি অনেক সমস্যা পড়েই কিন্তু আমি আপনাদেরকে আপন বলে বলি যে কিভাবে চলবো, কিভাবে কি করব। তো আপনাদের মাধ্যমে আমি দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে এই যে মানুষের কাজগুলি এনেছে তাদের আশা যাতে পূর্ণ হয়, আমিও যাতে একটু ভালো থাকতে পারি, আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে। আমি তো একা ভালো থাকা আমি চাই না। আমি একা ভালো থাকতে হলে আমি একা এখন এই যে করোনা ভাইরাসের মধ্যেও কিন্তু আমি কত রিস্ক নিয়ে কত কিছু নিয়ে এই মানুষের সেবাটা কিন্তু করে যাচ্ছি। তাই প্রত্যেকটা মানুষেরই ভিতরে থাকতে হবে মায়াশীল, দয়াশীল, দানশীল। এই জিনিসটা যার মধ্যে আছে সেই কিন্তু প্রাকৃত মানুষ। তো আরেকটা ছেলের কথা বলছি, এই ছেলেটারও বয়স হয়ে গেছে, ও আবার কানাডার সিটিজেন। ওর বয়স হয়েছে একটু 38-এর মতো, কিন্তু অবিবাহিত। এমএসসি করা, টরেন্টো থেকে করছে, বিশাল অবস্থা। বাবাও উনি কর্নেল সাহেব। ওর নামমাত্র একটা ডিভোর্স আছে মনে হয়, সম্ভবত আমাকে যা বললো। তো ছেলেটা কিন্তু খুবই কোয়ালিফাইড, শুধু শর্ট ডিভোর্স। তার জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে যদি এরকম কেউ থাকে তার। আরেকজন, ওরও বাবা কর্নেল, ফ্রান্সের সিটিজেন, ছেলে হচ্ছে এমএসসি বিএসসি ইঞ্জিনিয়ার, এমএসসি করা, ছেলে ডেট অফ বার্থ 85, খুবই এলেভেল করা, মানে ফ্যামিলির সব দিক দিয়ে বেটার। ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। তো আরেকটা ছেলে, সে হচ্ছে তারও ডেট অফ বার্থ 90-এ, ও হচ্ছে বিএসসি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার কানাডাতে। তো একটু বয়স হয়েছে 80-তে ডেট অফ বার্থ। তো ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, যদি এরকম থাকে যোগাযোগ করবেন। তারপর বাবা মার একমাত্র সন্তান, কানাডা ইঞ্জিনিয়ার ছেলে, ওদের ধানমন্ডিতে বাসা, ছেলে এলেভেল করা, 26-এর মতো বয়স, 6 ফিট লম্বা। ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। আসলে ভালো ভালো ছেলেই বেশ কিছু আসছে, যাদের কথা আমার না বললেই নাই। একটু অনেক সচিবের ছেলে আছে, মেজর জেনারেলের ছেলে আছে, অস্ট্রেলিয়ার বেশ কিছু ছেলে আছে। তো আমি বলবো যারা বিয়ের চিন্তাভাবনা করছেন যাদের, তারপর লন্ডনে আরেকটা পরিবার, এত ভালো ছেলে
ছেলে 90 ডেট অফ বার্থ, ছেলে অনেক কিছুর মালিক, সে লন্ডনেই আছে, ওর বাবা এখন দেশে। উনি আজকেও বলল যে আপা আমার ছেলেটার জন্য তাড়াতাড়ি করে দেন। ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার, খুবই কোয়ালিফাইড ছেলে, ব্রিটিশ পাসপোর্টধারী লেখা আছে, ব্রিটিশ অ্যান্ড বাংলাদেশের সিটিজেন। বাহ, তো ওর জন্য একটা মেয়ে চাচ্ছে। তো অসংখ্য কিন্তু পাত্র কিন্তু আমাদের ভালো ভালো, যেমন অস্ট্রেলিয়ার কয়েকটা ছেলে এখন দেশে আছে, তারা বিয়ের জন্য বলছে। তো আমি আশা রাখি যেগুলি আমি বললাম, যদি এই মানে একটু একটু বলতে হয়, এই অনুযায়ী কিন্তু অসংখ্য পাত্র আছে। সেজন্য বলবো আমি একটার বর্ণনা দিচ্ছি, বাট এরকম কিন্তু আপনারা অসংখ্য পাত্র পাবেন। আর দেখা যায় যে বিয়ে শাদীর ক্ষেত্রে আসলে আমি আল্লাহ মহানের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রহমতে এখন পর্যন্ত যে বায়োডাটারগুলি আমরা কালেকশন করি, যারা আমাদের কাছে আসছে উইলিংলি আমাদের মেম্বার হচ্ছে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু বিয়ে শাদীর ক্ষেত্রে কিন্তু কোনো মিথ্যা কথা বলে না। আর আমিও চাই 100% সততা নিয়ে কাজ করতে। তারপরেও মানুষ তো, মানুষের ভুল হতেই পারে, সেজন্য আপনারা খোঁজখবর নিয়ে কাজ করবেন। আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, ইমেলের মাধ্যমে করতে পারেন, হোয়াটসঅ্যাপ ভাইবারে করতে পারেন। আমাদের এখানে আপনাদের মেম্বার হতে হবে। অনেকে হয়তো অনেক কিছুই বুঝে না যে আপা কাজটা করে দেন তা আপনাদের, আসলে আমাদের এটা কিন্তু একটা প্রতিষ্ঠান, আর এটা সেবামূলক। আপনারা কিন্তু সারাক্ষণই সেবাটা পাচ্ছেন, এবং আপনাদের যে অভিজ্ঞতা হচ্ছে এটা কিন্তু অনেকেই স্বীকার করে, অনেকেই বলে যে আপা আপনার কাছে না আসলে কিন্তু আমি বুঝতাম না যে পৃথিবীর মানুষ যে কত রকম। তো এটাও কিন্তু একটা অভিজ্ঞতার জায়গা। তো আমি কিন্তু নামমাত্র ফিতে 1-2 হাজার 3,000 টাকাতেই কিন্তু আমি আপনাদেরকে সেবাটা দিচ্ছি। এই সেবাটা কিন্তু আমি কিন্তু পরিশ্রম করে নিচ্ছি। আমি সবসময় হালালের চিন্তা করি যে আমি একটা মানুষের মাথায় বাড়ি দিয়ে নিব, এটা কখনো না। একজন বললো যে গত সপ্তাহে বিয়ে দিচ্ছে আপা, আপনাকে কি দিচ্ছে? আমি আলহামদুলিল্লাহ, যা দিচ্ছে আমি আলহামদুলিল্লাহ, এটাতেই আমার বরকত। ঠিক তদ্রুপই আমি মন খারাপ হয়েছে আরেকটা সন্ধান শুনি যে ওদেরও বিয়ে কমপ্লিট। তো এটাই সমস্ত প্রশংসা, সকল প্রশংসা আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আমরা সবসময় মানুষের জন্য হয়ে কাজ করব। আমরা এই বিয়ে শাদী একটা ফরজ কাজ, এই কাজগুলি আমরা করতেছি যে এটা কিন্তু 100% যে হবে সেটা না, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু মানুষের কল্যাণে কাজ করা, বিয়ে সম্পন্ন করা। তাই 10টা দেখে একটা ইনশাল্লাহ হয়ে যাবে যদি আল্লাহর হুকুম থাকে। তাই আপনারা নিরাশ হবেন না, ধৈর্য ধরবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমি এই প্রতিষ্ঠান থেকে আমি মানুষের কল্যাণে কাজ করে আমি যেতে চাই সবসময়, কিন্তু আপনাদের পাশে থাকতে হবে, আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে হবে। আমি তো একজনকে কখনো প্রেশার দেই না। অনেকে বলে এত কম সার্ভিসে কম টাকায় দিচ্ছেন, আমি না, কারণ আমি এরকম একটা বিয়ে দিচ্ছি, আমাকে এত দিচ্ছে, আমি দিচ্ছে, কিন্তু আমি মানুষের বেহালালভাবে যতই হোক, বেহালালি আল্লাহ যাতে চায় না, পয়সাও আল্লাহ না খাওয়া, কারণ এগুলির এফেক্টেড আছে। সবসময় আল্লাহর কাছে আমার জব দিতে হবে। আমি যে মানুষের দায়িত্ব নিলাম আমি কতটা পালন করছি, হয়তো আপনারা দেখতেছেন ফোন করে অনেক সময় পাচ্ছেন না, উত্তেজিত হয়ে যাচ্ছেন না। আমি কিন্তু আল্লাহর কাছে আমার জব দিতে হবে। তার কাছ থেকে যে আমি একটা সামান্যতম একটা কিছু নিলাম, তাকে আমি কি দিলাম? আমি আপনাকে বুঝাই দিলাম, কিন্তু আল্লাহ তো এটা ছাড়বে না। সেজন্য জবাবদিহিতা কিন্তু আল্লাহর কাছে করতে হয়। সেজন্য সৎ পথে চলতে হলে যতই কষ্ট হোক, অনেকেই বলে আপনার এতদিনের প্রতিষ্ঠান, একটা ফার্নিচার চেঞ্জ করতে পারলেন না, একটা কিছুই করতে পারলেন না। আমি এই যে সুস্থ এসে মানুষের কল্যাণে কাজ করছি, দোয়া পাচ্ছি, এর চেয়ে বড় আর কি হতে পারে? এটাই আমার সবচেয়ে, সততাই আমার মূল, আমি মনে করি। তো জানি না কে কি বলবে, আমি আমার মনের কথাগুলি আপনাদের মাধ্যমে আমি বলি। আমি কেমন, হয়তো আপনারা আমাকে উপর সাইড দেখতেছেন, এই যে গর্জিয়াস লাইফ, না না না, অনেক কঠিন পৃথিবী। এই কঠিন পৃথিবীতে আসলে অনেক কিছুই শুধু মানুষকে দেখে বোঝা যায় না, তার সাথে চলতে হয়। সারাক্ষণ এই মনের ভিতরে আছে আমার আল্লাহর কালাম, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ যেগুলি আছে সেগুলি সবসময় পালন করি। আসুন আমরা সবাই সুন্দরভাবে থাকি, সবাই সবার জন্য দোয়া করি, ভালো ভালো কাজে আমরা এগিয়ে যাই। তাহলে ইনশাআল্লাহ এই সমাজ থেকে, এই পৃথিবী থেকে আমাদের যে মহামারী আসছে তা থেকে আমরা মুক্তি পাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।